সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বাইন্যান্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এবং বাইন্যান্সের এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে ইনবক্স করছেন যে বাইন্যান্সের এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। সে কারণে মনে করলাম আপনাদেরকে একটি ভিডিও আকারে করে সবাইকে দেখার সুযোগ করে দিই। যদিও আপনারা যারা বাইন্যান্সের সাথে পরিচিত রয়েছেন এবং যারা বাইন্যান্সে প্রতিনিয়ত ট্রেড করছেন তারা হয়তো এগুলো সম্পর্কে এক্সপার্ট। তারপরও যারা নিউ কামার রয়েছেন, যারা নতুন অ্যাকাউন্ট করেছেন, অনেকে হয়তো এই বিষয়গুলো পারছে না, বিদায় তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। সো ফ্রেন্ডস, আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি, যারা মাইনিং অ্যাপে কাজ করি, যারা এয়ারড্রপে কাজ করি, আমাদের সবাইরই কিন্তু কম বেশি কয়েন অথবা টোকেন এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়। সেই হিসেবে বাইন্যান্সটা বেস্ট এবং আমি বাইন্যান্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে আমি কিন্তু বাইন্যান্সকে 1 নম্বরে রাখবো এবং বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার হিসেবে কিন্তু বাইন্যান্স অলরেডি তার জায়গাটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। সো সবারই কিন্তু বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকা দরকার। বাইন্যান্সে অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন। যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো নতুন করে করার দরকার নেই। যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। সেখানে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন, কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে। সেই ভিডিওটা থেকে অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন এবং আপনার অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন, কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া আপনি এখানে P2P বাই সেল করতে পারবেন না এবং যে সকল রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই বাইন্যান্সে মেনে চলতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা থাকে। সো অবশ্যই অ্যাকাউন্ট করার পর আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাকাউন্টটা অবশ্যই করে নেবেন যারা এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট করেন নাই। আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি পেয়েছি সেটা হচ্ছে বাইন্যান্স থেকে কিভাবে কোনো প্রকার ফি ছাড়া উইথড্র করা যায় সেটা দেখানোর জন্য। সো ফ্রেন্ডস, আপনারা জানেন নর্মালি আমরা কোনো এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে গেলে কিন্তু আমাদের যদি ইউএসডিটি উইথড্র করতে যাই আমাদের কিন্তু সেখানে $1 করে উইথড্র চার্জ হিসেবে কেটে নেয়। বিএনবি উইথড্র করতে গেলে সেখানে প্রায় $3 মতো চার্জ কেটে নেয়। সো এইভাবে করে যে সকল ক্রিপ্টোগুলো রয়েছে সেগুলো উইথড্র করার জন্য কিন্তু আমাদের নর্মালি কিন্তু একটা চার্জ কাটে। সো আপনাদের প্রশ্ন রয়েছে বাইন্যান্স থেকে কিভাবে এটা রিমুভ করা যায়, কিভাবে আমি 0% ফি দিয়ে আমি কিভাবে কয়েনটা উইথড্র করতে পারি। সো ফ্রেন্ডস, এটা আপনি বাইন্যান্স থেকে যদি উইথড্র করতে যান বাইন্যান্স টু বাইন্যান্স, তাহলে কিন্তু আপনি কোনো প্রকার গ্যাস ফি আপনাকে দিতে হবে না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড লাগবে। আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড হয় তাহলে আপনি এই 0% চার্জ দিয়ে আপনি যে কোনো কয়েন আপনি উইথড্র করতে পারবেন। সো সেটা করার জন্য হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা রয়েছে লেফট সাইড, আপনি এখানে চলে যাবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড লাগবে। আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড থাকে তাহলে কিন্তু আপনার এখানে ইউজার নামের শেষে কিন্তু এখানে ভেরিফাইড লেখার থাকবে। সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন 2 নম্বর সেকশনটা, আপনি পেতে চলে যাবেন। পেতে যাওয়ার পর হচ্ছে আপনি এইখান থেকে কিন্তু আপনি 0% চার্জ দিয়ে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন, দুটি করতে পারবেন। পেমেন্ট করার আগে আপনাদেরকে 6 ডিজিটের পিন নাম্বার সেট করে নিতে হবে, কারণ আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন আপনাকে 6 ডিজিটের পিন দিয়ে কিন্তু রিলিজ করতে হবে। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং সেকশনটা রয়েছে, আপনি সেটিং সেকশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন সেট পে পিন, দেখতে পাচ্ছেন আপনি এইখানে হচ্ছে আপনার 6 ডিজিটের পিন নাম্বার সেট করে নিতে হবে, কারণ আপনি যখন পেমেন্ট রিলিজ করবেন তখন হচ্ছে আপনার 6 ডিজিটের পিন নাম্বার লাগবে। আপনার মতো করে আপনি এখানে 6 ডিজিটের পিন নাম্বার সেট করে নেবেন। ওকে, পিন নাম্বার সেট করার পর হচ্ছে আপনি এখন যদি কাউকে ডলার অথবা ইউএসডিটি যেটাই আপনি পাঠাতে চান না কেন আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে হচ্ছে আপনি এইখানে যাকে পাঠাবেন তার যে বাইন্যান্সে তাকে পাঠাবেন তার বাইন্যান্সের মেইল দিয়ে আপনি পাঠাতে পারেন অথবা তার ফোন নাম্বার দিয়েও পাঠাতে পারেন। তার ফোন নাম্বার যদি ওই বাইন্যান্সের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে আপনি ফোন নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবেন। পে আইডিটা দিয়েও সেটার মাধ্যমে পাঠাতে পারবেন, বাইন্যান্স আইডি দিয়ে মাধ্যমে পাঠাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সো আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এটা শুধুমাত্র বাইন্যান্স টু বাইন্যান্স। আপনি বাইন্যান্স টু বাইন্যান্সে আপনি এই বিষয়টা করতে পারবেন 0% চার্জে, বাট আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জারের ইউআইডি দিয়ে যদি পাঠাতে চান তাহলে কিন্তু আপনার ব্যালেন্স লস হয়ে যাবে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র বাইন্যান্স টু বাইন্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য, আদারওয়াইজ অন্য কোনো এক্সচেঞ্জারে আপনি এটা পাঠাতে পারবেন না। ওকে, সো আপনি এখন হয়তো চিন্তা করছেন যে বাইন্যান্স পে আইডি কোনটা। বাইন্যান্স পে আইডি হচ্ছে আপনি বাইন্যান্স পেতে গেলে কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে পে আইডি রয়েছে, এটা হচ্ছে আপনার বাইন্যান্স পে আইডি এবং বাইন্যান্স আইডি যেটা হচ্ছে বাইন্যান্স আইডি হচ্ছে আপনার প্রোফাইলের উপরে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি, এটা হচ্ছে বাইন্যান্স আইডি। এটার যে কোনো একটা আপনি এখান থেকে নিয়ে আপনি যার কাছ থেকে নেবেন তাকে আপনি দিলে কিন্তু সে আপনার এই অ্যাকাউন্টে মনে করেন বাইন্যান্স আইডি আপনি তাকে দিয়েছেন, সেই বাইন্যান্স আইডিতে ক্লিক করে এখানে বাইন্যান্স আইডিটা পেস্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে যে অ্যামাউন্ট আপনাকে পাঠাতে চাই ইউএসডিটি অথবা যে কোনো কারেন্সি আপনাকে পাঠাতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে আপনি অ্যামাউন্টটা দিয়ে পাঠিয়ে দিবে, পিন নাম্বারটা দিতে হবে। ওকে, এবং আপনি যদি রিসিভ করতে চান তাহলে রিসিভ করার জন্য হচ্ছে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি চাইলে তাকে আপনার এই স্ক্যানারটা পাঠিয়ে দিতে পারেন, এটা সে স্ক্যানার করে সে পাঠাতে পারবে, অথবা আপনার বাইন্যান্সের যে পে আইডি রয়েছে পে আইডিটা তাকে আপনি কপি করে দিয়ে দিবেন যদি আপনি রিসিভ করতে চান,
কারো কাছ থেকে, অথবা আপনার বাইন্যান্স আইডিটা দিয়ে দিবেন, সে আপনার বাইন্যান্স আইডি, পে আইডি অথবা বাইন্যান্সের যে মেইলটা রয়েছে সেটা দিয়ে দিলে কিন্তু সে পাঠাতে পারবে, কোনো রকম চার্জ কাটবে না। ওকে, এ হচ্ছে একটা বিষয়। এটা মূলত হচ্ছে সম্পূর্ণ আমাদের যারা নগদ বিকাশ ইউজ করি, নগদ বিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা যখন পেমেন্টটা করি তখন কিন্তু আমাদের কোনো চার্জ কাটে না। আমরা যদি কোনো নাম্বারে পেমেন্ট করতে যাই তখন কিন্তু 0% চার্জে কিন্তু পেমেন্ট করতে পারছি, বাট যখন উইথড্র করতে যাই তখন আমাদের চার্জ কাটছে। তো ঠিক সেমভাবে বাইন্যান্সে কিন্তু এই বিষয়টা নিয়ে এসেছে। এটা আপনি ওয়ান কাইন্ডস অফ মোবাইল ব্যাঙ্কিংয়ের মতোই বাইন্যান্সটা কাজ করছে আপনাদের জন্য। ওকে, সো আরেকটা বিষয় আপনাদের রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে বাইন্যান্সে নর্মালি হচ্ছে $5 নিচে কিন্তু আমরা স্পট ট্রেড করতে পারি না। সো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি কিভাবে $5 নিচে ডলার থাকলে আমি সেটা দিয়ে কীভাবে ট্রেড করবো। মনে করেন আপনার কাছে $1 রয়েছে অথবা $2 রয়েছে, আপনি সেটা দিয়ে একটা কয়েন কিনতে চাচ্ছেন, বাট সেটা পারছেন না, কারণ বাইন্যান্সে সর্বনিম্ন ট্রেড করার জন্য $5 প্রয়োজন। সেটা কিভাবে করবে? এখন মনে করেন আপনার কাছে $1 আছে, আপনি এখন একটা ARB অথবা অন্য কোনো একটা কয়েন কিনতে চাচ্ছেন, তাহলে সেটা কীভাবে কিনবেন? সেটা কেনার জন্য হচ্ছে আপনি এটাকে কনভার্ট করে কিনতে হবে। আপনি কনভার্ট কীভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট সেকশন রয়েছে, কনভার্টে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন মোড রয়েছে, আপনি মোডে চলে যাবেন। মোডে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে কিন্তু এখানে আপনি কনভার্ট পেয়ে যাবেন। কনভার্টে আসার পর হচ্ছে এইখানে মনে করেন আপনার কাছে ডলার রয়েছে, $1 রয়েছে, আপনি ডলার দিয়ে দেবেন। এখানে আপনি কোনটা কিনতে চান, আপনি ARB কিনতে চান, ARB লিখে সার্চ করবেন, অথবা আপনি এখান থেকে সুই কয়েন কিনতে চান সেটা লিখে সার্চ করবেন, অথবা পিপি কিনতে চান, পিপি লিখে সার্চ করবেন। আপনি যে কয়েনটা কিনতে চান না কেন, $1 হলেই কিন্তু আপনি কিনতে পারছেন। $1 নিচে হলে কিন্তু আপনি এটা কিনতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি 10 সেন্ট অথবা 20 সেন্ট পরিমাণ যদি যে কয়েন রয়েছে, মনে করেন ARB রয়েছে অথবা সুই কয়েন রয়েছে, আপনি চাইলে সেটাকে কনভার্ট করতে পারবেন এইখান থেকে। ওকে, আপনার কাছে যেটা থাকুক না কেন আপনি সেটা এখান থেকে কনভার্ট করতে পারবেন ইউএসডিটিতে। বাট আপনি যদি ইউএসডিটি থেকে কোনো কয়েন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম $1 লাগবে। সো এই হচ্ছে স্পট ট্রেড করার ক্ষেত্রে আপনার কাছে যদি $5 নিচে যদি অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনি কীভাবে স্পট ট্রেডটা করবেন, আপনি কোনো একটা কয়েন কীভাবে কিনবেন সেটা দেখিয়ে দিলাম। কনভার্ট করে আপনি এটা কিনতে পারেন, অথবা আপনার কাছে BUSD রয়েছে, আপনি কীভাবে সেটাকে ইউএসডিটি করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। স্পট ট্রেড না করে আপনি চাইলে এখান থেকে BUSDটাকে আপনি ইউএসডি করে নিতে পারেন, বাট এই ক্ষেত্রে হচ্ছে তারা সামান্যতম চার্জ এখানে আপনার কাটবে। আপনি যখন ইউএসডি থেকে বিএসডিটা করতে যাবেন তখন আপনার সামান্য পরিমাণ চার্জ এখান থেকে তারা কেটে নেবে। এখন আমি আপনাদেরকে বিষয় দেখাচ্ছি, আপনি মনে করেন $100 এখন ইউএসডি থেকে বিএসডি করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 10 সেন্ট কিন্তু তারা চার্জ কেটে নিচ্ছে। ঠিক সেমভাবে স্পট ট্রেড করতে গেলেও কিন্তু আমাদের সেম পরিমাণ কিন্তু চার্জ কাটে। সো এটা স্পট ট্রেড করতে গেলে অনেক সময় দেখা গেল আমাদের অনেক সময় নেয়, বাট আপনি কনভার্ট করে ফেললে কিন্তু খুব সহজে এটা আপনি করতে পারেন, যেটা সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। ওকে, সো এই দুটি বিষয় দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আসি আপনাদেরকে কিছু বিষয় সচেতন করে দিই, সেটা হচ্ছে অনেকে বাইন্যান্সে ট্রেড করার জন্য আগ্রহী। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাইন্যান্স অথবা যে কোনো এক্সচেঞ্জারে ট্রেড করার আগে অবশ্যই আপনার ট্রেড সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে বাইন্যান্স ট্রেডিং করার জন্য অথবা কোনো এক্সচেঞ্জারে ট্রেডিং করার জন্য যে এক্সপিরিয়েন্সটা দরকার সেটা আমি কীভাবে গেদার করব। সো ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই সহজ। বর্তমান কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আপনি গুগলে সার্চ করলে কিন্তু হিউজ পরিমাণ নলেজ আপনি সেখান থেকেও আপনি কালেক্ট করে নিতে পারেন, অথবা ইউটিউবে কিন্তু হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে বাইন্যান্স ট্রেডিং নিয়ে, এক্সচেঞ্জার ট্রেডিং নিয়ে, কোন সময় আপনি কয়েন কিনলে আপনার লাভ হবে, কোন সময় কয়েন কিনে লস হবে, এটা নিয়ে কিন্তু হিউজ ট্রেডিং টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে ইউটিউবে কিন্তু টিউটোরিয়ালগুলো দেখে আপনি মোটামুটি একটা নলেজ নিয়ে নিতে পারেন, এবং আপনি সেখান থেকে নলেজটা নিয়ে আপনি কিন্তু বাইন্যান্সে এসে কাজে লাগাতে পারেন। এবং অবশ্যই বাইন্যান্সে ট্রেড করার আগে কিন্তু নিজের যে ঝুঁকি যে রয়েছে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা ট্রেডে যে আপনি সফল হবেন তা কিন্তু না। কোনো ট্রেডে আপনি লস খাবেন, আবার কোনো ট্রেডে আপনি হিউজ লাভ করবেন, এমনটাই কিন্তু ঘটে ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত টেলিগ্রামে আমি দেখতে পাচ্ছি আপনার ডলার বাই সেলের একটা বিজ্ঞাপন দিচ্ছেন, যে ডলার কেউ যদি সেল করতে চায় আমার কাছে সেল করুন, অথবা বাই করতে চাইলে আমার কাছ থেকে বাই করুন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাইন্যান্সে আমার টেলিগ্রাম গ্রুপে এই সকল বিজ্ঞাপনগুলো দিবেন না দয়া করে, কারণ আপনার যদি ডলার কিনতে চান অথবা ডলার সেল করতে চান সরাসরি বাইন্যান্সে চলে যাবেন, অথবা কয়েনে চলে যাবেন, অথবা যে সকল এক্সচেঞ্জারগুলোতে P2P রয়েছে সেখানে আপনি চলে যাবেন, আপনি সরাসরি সেখান থেকে কিন্তু ডলার বাই সেল করতে পারবেন কোনো রকম রিস্ক ছাড়াই। কিন্তু আপনি পার্সোনালি যদি এইভাবে ডলার বাই সেল করতে যান তাহলে কিন্তু আপনার প্রতারণার শিকার আপনার সবচেয়ে বেশি হবেন। সো অনেকেই বলেছেন যে আমি ডলার কিনতে গিয়ে এত টাকা আমার লস হয়েছে, অনেকে টাকা নেওয়ার পরে আমাকে ডলার দিচ্ছে না, এমনটা স্ক্যাম শিকার হয়েছেন। সো তারা কিন্তু নিজের বোকামির কারণেই কিন্তু এই ধরাটা আপনারা খাচ্ছেন। সো আপনাদেরকে আমি বারবার বলছি, আপনি যদি ডলার কিনতে চান বাইন্যান্স P2P ট্রেডিং করবেন। এখানে P2P ট্রেডিংয়ে কিন্তু আপনি ডলার বাই এবং ডলার সেল দুইটি করতে পারবেন। কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে কীভাবে বাইন্যান্স থেকে P2P তে ডলার বাই করবেন, কীভাবে ডলার সেল করবেন সেটা
সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি 2টি ভিডিও স্পেসিফিকভাবে কিন্তু আপলোড দিয়েছি আলাদা আলাদা করে। আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন, অনেকে হয়তো সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন। সো যারা এখনও বাইন্যান্সে অ্যাকাউন্ট করেন নাই বাট পার্সোনালি ডলার কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কারো হাতে পায়ে ধরার আপনার কোনো দরকার নেই, স্ক্যামের শিকার হওয়ার কোনো দরকার নেই। আপনি বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে তো আমি অলরেডি বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া থাকবে। আপনি অ্যাকাউন্টটা করেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেন, আপনার এনআইডি কার্ড এবং আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করে নেন, এবং তারপর আপনি P2P-তে আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, ডলারটা পেয়ে যাবেন। কোনো রকমের স্ক্যামের শিকার হবেন, 100% জেনুইনলি পাবে। সো আপনি আমার ভিডিওর প্রসেসগুলো অবশ্যই দেখবেন, আর বিভিন্ন গ্রুপে গিয়ে ডলার বাই সেলের বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নেই, স্ক্যামের শিকার হওয়ার কোনো দরকার নেই। যেখানে আপনার জন্য ওপেন প্ল্যাটফর্ম রয়েছে বাইন্যান্স, সেটা আপনার জন্য এই সুযোগটা করে দিয়েছে। আপনারা অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট করে না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন, এবং আপনারা অবশ্যই বাইন্যান্স P2P-তে বাই সেল করার জন্য আপনার অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাইড করা লাগবে। অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া আপনি P2P-তে বাই সেল করতে পারবেন না। সো এখন মনে করেন আপনার কাছে 500 টাকা রয়েছে, আপনি 500 টাকার অথবা 400 টাকা, 1000 টাকা রয়েছে, আপনি সেখানে $5 কিনতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে কিনবেন সেটা নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখানে বাইতে চলে যাবেন, বাইতে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি পেমেন্টটা বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান, বিকাশটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনি সর্বনিম্ন কত টাকা নিতে চাচ্ছেন? 500 টাকা হবে। 500 টাকা দিয়ে দিলে আপনি এখানে দেখতে পারবেন যে যারা 500 টাকার ডলার সর্বনিম্নভাবে সেল করছে তাদের কিন্তু এখানে বিজ্ঞাপন চলে আসলো। এখান থেকে যাদের রেটিং ভালো এবং যাদের কম্বিনেশন রেটিং রয়েছে ভালো, আপনি তাদেরকে সেল করবেন। 90+ যাদের রেটিং রয়েছে তারাই কিন্তু জেনুইন ট্রেডার এখানে। সো এটা 100% জেনুইন। এবং বাইন্যান্সের ক্ষেত্রে যদি আপনি কখনো এরকম স্ক্যামের শিকার খুবই কমে হয়েছে, যদিও 2-1 এরকম স্ক্যামের শিকার হয় তাহলে তার বোকামির কারণে হবে। যদি আপনি এরকম কাউকে যদি বাইন্যান্সের মাধ্যমে টাকা দেওয়ার পর যদি সে আপনাকে ডলার নাও দেয়, আপনি চাইলে কিন্তু আপিল করতে পারেন। আপিল করলে কিন্তু আপনার টাকা, আপনার ডলার, আপনি সব কিছু পেয়ে যাবেন। বাইন্যান্স কিন্তু এই সিকিউরিটি আপনার জন্য রেখেছে। সো আমি পরবর্তীতে আপনাদেরকে বাইন্যান্সের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে ইন ফিউচার আরও ভিডিও দিব, কারণ যদি সময় করে উঠতে পারছি না, কারণ অন্যান্য সেক্টর ভিডিওগুলো দেওয়ার পেছনে সময় দিতে গিয়ে আমি বাইন্যান্সের অনেকগুলো ভিডিও মিস করে ফেলেছি। আশা করি ইন ফিউচারে বাইন্যান্সের যে লঞ্চ প্যাডগুলো হবে সেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং বাইন্যান্সের আপনারা আর এই বিষয়ে যদি বাইন্যান্সের কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, এবং সেটা নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও দিয়ে দিব। এবং বাইন্যান্সে যদি আরও কিছু টিউটোরিয়াল চান যে আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, তাহলে সেটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা নিয়ে ইন ফিউচারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করব। এবং যারা এখনও বাইন্যান্সে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টটা করে ফেলেন খুব দ্রুত, ডেসক্রিপশন বক্স চেক করে, এবং সাইডে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত পারবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।